নতুন নীতিমালা কার স্বার্থে? এ প্রশ্ন ছুড়ে দিয়ে সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন খুচরা সার বিক্রেতারা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই চ্যানেল আরএ নিউজে। পিরোজপুরে সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সমন্বিত নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে পিরোজপুর থেকে এস.এম. নূরের রিপোর্টে। আমরা ২০০৯ থেকে আমাদের এই নীতিমালার উপরে সৎভাবে খুচরা ডিলাররা সারা বাংলাদেশে সাধারণ কৃষকের সেবা দিয়ে আসছি। আমরা বাকি দিয়ে সেবা দিয়ে আসছি, আমরা বুদ্ধি পরামর্শ দিয়ে সেবা দিয়ে আসছি, আমরা হাতে কাজ বীজ লাগিয়ে সেবা দিয়ে আসছি। মঙ্গলবার ৩ মার্চ সকালে সিইও অফিস চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার খুচরা সার বিক্রেতারা অংশ নেন। বক্তারা জানান, ৩ দশকেরও বেশি সময় ধরে তারা কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিচ্ছেন। ব্যাংক ঋণ, ব্যক্তিগত বিনিয়োগ এবং ঝুঁকি নিয়ে তারা ব্যবসা পরিচালনা করছেন। অনেক সময় কৃষকের হাতে নগদ অর্থ না থাকলেও মৌসুমে বাকিতে সার দিয়ে উৎপাদন সচল রাখেন। নতুন নীতিমালায় কি বড় ডিলারদেরই বেশি সুযোগ দেওয়া হচ্ছে? ক্ষুদ্র বিক্রেতারা বাদ পড়লে গ্রামের কৃষক সময়মতো সার পাবেন তো? সরকার কি মাঠ পর্যায়ের মতামত নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে? ৩ জন করে সাব ডিলার হবে এবং তাদের ৩টা করে জায়গায় দোকান হবে। আমাদের যে ৪৫,০০০ যে খুচরা ডিলার, তারা আমাদের কি অপরাধ? আমাদের একটা অপরাধ দেখাক যে না এইটা তোমাদের অপরাধ, তোমাদের এর জন্য বাদ দেওয়া হয়েছে। কিন্তু এরকম কোনো অপরাধ না দেখাইয়া হুদাহুদির উপরে আমাদের বাদ দিয়ে দিল। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। নীতিমালা ২০২৫ স্থগিত করে আগের নীতিমালা বহালের দাবি জানান তারা। এখন নজর সবার, সরকার কি এই উদ্বেগ বিবেচনায় নেবে, নাকি নতুন নীতিমালাই বদলে দেবে সার সরবরাহের পুরো কাঠামো? কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভবিষ্যৎ কোন পথে যাবে, সেটি এখন বড় প্রশ্ন। জানি না, আমরা অন্য কোনো কাজ করতে পারি না। আমরা এই কাজ ছোটবেলা থেকে এই কাজ করি, আমাদের এই দাবি মানতে হবে। শুনতে যে আমরা যারা খুচরা সার বিক্রেতা করে আসছি, আমাদেরকে বাদ দিয়ে অন্য নাকি কি নূতন নীতিমালা করে সার বিক্রি করাবে, তার বিনিময়ে আজকে আমরা এখানে মানববন্ধন করতেছি। এই ছিল পিরোজপুর থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল আরএ নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির আরাফাত।